সর্বনিম্ন ৫,১০,০০০ টাকা ও সর্বোচ্চ ৭,৫০,০০০ টাকা ধরে ৩টি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৬ সালে পবিত্র হজ পালনে যেতে ইচ্ছুকদের জন্য এসব প্যাকেজ ঘোষণা করা হয়। হান্নান আমিনের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। গত রোববার সরকারি ব্যবস্থাপনায় ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণা করেন ধর্ম উপদেষ্টা। সেদিন সরকারি ৩টি প্যাকেজ ঘোষণার পাশাপাশি বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ শিরোনামে একটি প্যাকেজ নির্ধারণ করা হয়, যার খরচ ধরা হয় ৫,০৯,১৮৫ টাকা। এর সঙ্গে এজেন্সিগুলো অতিরিক্ত ২টি প্যাকেজ ঘোষণা করতে পারবেন বলে জানান ধর্ম উপদেষ্টা। তারা যখন কোটা ডিক্লেয়ার করবে তখনই আমরা এবার সেটি সহ অতিরিক্ত 2টি প্যাকেজ ঘোষণা করল এজেন্সি মালিকরা। বিশেষ হজ প্যাকেজের খরচ ৭,৫০,০০০ টাকা, গত বছরের তুলনায় যেটি ৫১,০০০ টাকা বেশি। সাধারণ হজ প্যাকেজের মূল্য ৫,৫০,০০০, গত বছর যেটি ছিল আরও ২৭,০০০ কম। সরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের খাবার খরচ প্যাকেজের বহির্ভূত থাকলেও বেসরকারি ব্যবস্থাপনায় উন্নত সার্ভিস নিশ্চিত করার লক্ষ্যে খাবারের মূল্য প্রতিটি প্যাকেজে অন্তর্ভুক্ত। নতুন যে প্যাকেজটি রাখা হয়েছে সেটি সাশ্রয়ী। খরচ পড়বে সরকার নির্ধারিত মূল্য ৫,১০,০০০। এই প্যাকেজে মূলত হাজিদের রাখা হবে হারাম শরীফের ৬ থেকে ৭ কিলোমিটার দূরে আজিজিয়া এলাকায়, যেখানে আগে কখনো বাংলাদেশের হাজিদের রাখা হতো না। তাদের ধারাবাহিকতা আমরাও এই প্যাকেজটি অন্তর্ভুক্ত করেছি। এটি আজিজিয়া প্যাকেজ হিসেবে পরিচিত। এই সাশ্রয়ী প্যাকেজের সর্বমোট মূল্য হচ্ছে খাওয়া এবং কোরবানি সহ ৫,১০,০০০ টাকা। নির্বিঘ্ন হজ পালনের সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান হাব নেতারা। ২০২৫ সালে যে সুন্দর হজ হয়েছে, সুষ্ঠুভাবে হজ হয়েছে, এটা এই বাংলাদেশ ৫৪ বছরের মধ্যে সবচেয়ে বেশি হজ হয়েছে এবং দক্ষিণ এশিয়ার ভিতরে আমরা ফার্স্ট হয়েছি। ইনশাল্লাহ এই বছর আপনারা মনে করেন এই বছর সারা ওয়ার্ল্ডে আমরা ফার্স্ট হব ইনশাল্লাহ। আগামী বছর বাংলাদেশ থেকে হজ পালনের সুযোগ পাবেন ১,২৭,১৯৮ জন। ৩.৫ লাখ টাকা জমা দিয়ে নিবন্ধন করা যাবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত। খান আলামিন, RTV, ঢাকা।